আরে আমি বলছি না, ব্রহ্ম বৈবর্ত পুরাণ পরিষ্কার লিখেছে। আর এই পাপ তত্ত্ব আপ টু মুম্বাই গানে গেছি, মুম্বাই, সেখানকার মানুষ বলছে এই পাপ তত্ত্বটা একটু বলতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্লোকটা কি আছে শুনে নিন। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা অযুতৎ বধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বানকটিনী সন্তান অষ্টমে বজ্জ ঘাতক অপারে কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। এটার বাংলাটা বলছি, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি, পরে বুঝতে পারবে, সেখানে লোড হচ্ছে ক্যামেরায়। মন্দিরে পা লেগে গেল, হ্যাঁ কি ভক্তি। কি আমি মিছিমিছি বলছি না? আমি লক্ষ্মী পুজো থেকে কালী পুজো পর্যন্ত বৃন্দাবনে থাকি, রাধাকুণ্ডে। বাঙালিদের দেখি তো কি ভক্তি বাবা। একবারও ভাবে না তুই যদি ভগবানকে ছুঁড়ে দিস, তোকে জীবনে ভগবান হাতে দেবে? তো তোকেও তো ছুঁড়ে দেবে। কি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির বিধি আছে অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। ঠিক না ভুল? কেউ দেখো 7 তলায় আর কেউ গাছতলায়। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি বল। হরি খুব সাবধান। আমি দেখি তো এগুলো নিষেধ করছি আমি। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ঠাকুরকে 2টো করে নকল দানা দিবে। আচ্ছা তুই যদি ঠাকুরকে নকল দানা দিস, আস্তে, ঠাকুর জীবনে তোকে আসল দানা দেবে? তো কোটি কোটি টাকা হয়তো দেবে, কিন্তু এমন একটা নকল দানা দিয়ে দিবে, তখন ওই এক দানাতেই শেষ। খুব সাবধান। এইটা আমাদের চরিত্র। নিজে থাকবো পাথর বসানো মজাক করা ঘরে, ঠাকুর ঘরের জায়গা পাচ্ছি না, কোথায় যে করি। ঠাকুরকে রাখবে কোথায় জানেন? চিলে কোটার ছাদে, মানে বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় করে। তুমি বলো মা, এখন তবু যেতে পারবে, একটু বয়স হয়ে গেলে আর উঠতে ইচ্ছা হবে? তখন সারাদিনে একবার ঠাকুরের কাছে আর যেতে ইচ্ছা হবে। কি লাভ তাতে? যার দৌলতে খাই আর সে কথা রে ভাই। আসার সময় যে ছিল, যাওয়ার সময় থাকবে, খালি মাঝখানে এইসব কীর্তন। অতএব তার কথা ভাবো, কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। বুঝে নেওয়া গেল? 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কুষ্ঠ ব্যাধি ধরে। আচ্ছা এ থেকে রেহাই পাওয়ার রাস্তা নেই? আছে, সেটা থাক অন্য কোনো সময় বলে দেবো। ওটা অন্য সময় বলবো। হ্যাঁ, শেষ করে দিলাম। কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো
পাপ বিমোচন। কেমনে হইবে বলো পাপ বিমোচন? নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। ঋষি ঋষি করো শোনো শ্রীহরি কীর্তন। মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, দান দেবেন না ঠিক আছে, কিন্তু যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন আমি চলে যাচ্ছি। যাবার আগে শুধু একটা কথা আপনাকে বলে যাই, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, দূরে দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। কথাটা শুনেই ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ওগো মুনিবা, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা করো। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিবর। জীবনে একটাই কষ্ট, ভগবান সব দিয়েছে, একটা সন্তান দিল না মুনিবর। যে কুলে জন্মাই আপনি শুধু একটা আশীর্বাদ আমাকে করুন। বলো মা তুমি কি চাও? যেই বলেছে নারদ মুনি বলো মা তুমি কি চাও, সঙ্গে সঙ্গে হেমকান্তা দেবী বললে অন্য কিচ্ছু নয়, আমি যে কুলে জন্ম নেব একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। নিতাই গৌর হরি বল। সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তথাস্তু মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন। করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মরণ। একত্রে মরণ। ও মাইরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে 7 জন্ম থাকা যায়, শুনেছিলেন? যারা শোনেননি শুনে নেবেন, আমার নামে সার্চ করবেন, করলেই পেয়ে যাবেন। ওই ব্রতটা করার চেষ্টা করবেন, তাহলে 7 জন্ম একসঙ্গে থাকতে পারবেন। মানে যাদের এই জন্মে স্বামী ভালো পেয়েছেন তাদের জন্য। চলুন, দুজনেই মারা গেল, আবার জন্ম নিল কোথায়? সিংহমপুর। আবার দুজনে একসঙ্গে সংসার হলো, সবর সবরী। একটা সন্তানও জন্মালো, নাম রাখলেন গুহক। আপনারা নিশ্চয়ই জানেন ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের লাগি 14 বছর বনে গিয়েছিল। তখন গুহকের সঙ্গে রামের বন্ধুত্ব হলো। কি করে? চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল
বটে বলো না কি কুল বিদুরের ছিল খাইল যাহার ঘরে। তোমরা বলো না কি কোন বিদুরে ছিল খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। গোকুলে গোপের নারী। কহে শ্যামানন্দে মনেরই আনন্দে শ্রীকৃষ্ণ যে ভজে তারি। শ্রীকৃষ্ণ যে ভজে তারি। বলি জাতি কুলে বিচার নাই গো। ওগো জাতি ভেদ বিচার নাই গো। যে ভজে কৃষ্ণ তার হয় গো জাতি কুলে বিচার নাই গো। যে ভজে তার বুঝে নেওয়া গেল। এইবার ঠিক অপরাহ্নকাল দুপুরবেলা রামচন্দ্র গভীর জঙ্গলে আটকে গেছে। ঠিক গুহা মাথায় কাঠের বোঝা নিয়ে ফিরে আসছিল। হঠাৎ শুনতে পেল কোনো একজন চিৎকার করছে, কেউ এখানে আছো? আমায় একটু জল দাও না, খুব পিপাসা লেগেছে। একটু জল দাও না গো, কেউ আছো? সেই সময় গুহাক একবারে আনন্দে নাচতে নাচতে আসছে। কাঠ অনেক পেয়েছে তো, গেলেই মা খুশি হবে। একদম নাচতে নাচতে কাঠের বোঝা নিয়ে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষ। এখন যখনই রাম রাঘব বলছে, এই কথাটা রামচন্দ্রের কানে লেগেছে। তাহলে নিশ্চয়ই আমাকে ভালোবাসে। চিৎকার করে আরেকবার বলি, কেউ আছো? আমায় একটু জল দেবে? গুহক তাড়াতাড়ি কাঠের বোঝাটা নামিয়েছে। গিয়ে দেখেই তো চমকে উঠলো, বাবা যেমন লম্বা তেমনি চওড়া, কি সুন্দর দেখতে। ও লোকটা এখানে কি করছো? এসেছিলাম ভ্রমণে, কিন্তু বিপদে পড়ে গেছি। কি হয়েছে? প্রচন্ড পিপাসা লেগেছে, কথা বলতে পারছি না, একটু জল দেবে? দেখ এখানে জল কোথায়? এখানে জল নেই। বলে তাহলে আমি মরে যাব। কে বলছে? ভগবান রামচন্দ্র ভক্তকে পরীক্ষা করবার নিমিত্তে। গুহক বললে তাহলে তুমি একটু দাঁড়াও, আমি দেখছি যদি জল পাওয়া যায়। ও মায়েরা, কচু পাতা চেনেন? কচু পাতা, ওই কচু পাতা একটা ছিঁড়েছে, চোখের তলায় এইভাবে পেতেছে। বাচ্চা ছেলের বুদ্ধি তো, তর্জনী আঙুলটা দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজমন 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 রামচরণ সুখ দাই। ভজমন রামচরণ সুখ দায়। जाको चरणन में पाषाण उद्धार। जाको चरण में पाषाण उद्धार। माधव तरनी शरणकारी रामचरण सुखदाय। भजमन रामचरण सुखदाय। भजमन रामचरण रामचरण
যায়। ও লোকটা, এই যে গো, এই নাও জল এনেছো, একটুখানি অনেক কষ্টে জোগাড় করে এনেছি, নাও খেয়ে নাও। ভগবান কচু পাতাটা নিয়েছে, নিয়ে আর জলটা। হ্যাঁ রে খোকা, এটা কি জল, এরকম খেতে কেন? আবার কি জল? জল পেয়েছো, তোমার ভাগ্য ভালো। এখানে জল নেই, কোথা থেকে দিলি? কি করব? চোখ থেকে জল বার করে তোমাকে খেতে দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে তোমায় খেতে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যেই গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, গুহক চিৎকার করে উঠল, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি, তুমি আমাকে ছুঁয়ে ফেললে? তোমার তো জাত মরে গেল। কেন? আমি মেলেচ্ছ চণ্ডাল, নিষাদ কুলে আমার জন্ম। তুমি তো ঠাকুর লোক, তুমি আমায় ছুলে, তোমার জাত নষ্ট হয়ে গেল না? গুহক, তোকে কথা কে বলেছে? ও মা, পাড়ার লোকেরা বলে, আমাদের দেখলে নাকি জাত চলে যায়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পড়ায় না। ঠাকুর, বুঝলাম না। বুঝলি না? শোন গুহক, চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে, ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। যদি অসৎ পথে চলে। তুই আমাকে জল খাইছিস, তোর নামটা কি বললি? গুহক। আমার নাম শ্রী রামচন্দ্র। শুনে রাখ, আজ থেকে তুই আমার বন্ধু হবি। দেখ, তুমি অত বড় লোক, আমি এইটুকু ছেলে, বন্ধুত্ব হয়? যাই হোক, যা হবে হবে, আমি চললাম। মা সেদিকে নালে রেগে যাবে, অনেক বেলা হয়ে গেছে। কাঠগুলো নিয়ে গেলে রান্না হবে, আর দেরি করব না। কেমন? আসছি ঠাকুর। বাড়ি এসেছে, দূর থেকে সবরই মা একবার ঘর, একবার বার, একবার ঘর, একবার। গুহক, এই তো যাচ্ছি তো, যাচ্ছি তো। কটায় গেছলি আর কটা বাজলো? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। যেই সবরী মা কাছে গেছে গুহক, গুহক যেই না সবরী মায়ের কাছে এসে দাঁড়িয়েছে, গুহকের গা থেকে তো একটা গন্ধ বেরোচ্ছে। সবরী মা চমকে উঠল, গুহক, তোর গা থেকে কিসের গন্ধ? তা তো জানি নে মা। এত দেরি কেন? ও মা, একজন খুব বিপদে পড়েছিল, জল চাইছিল খেতে। জল তো কোথায় পাবো? তাকে চোখের জল বার করে খাইয়েছিলাম, সে আমাকে জড়িয়ে ধরেছিল। জানো মা, আমাকে বলেছে তুই আমার বন্ধু। কিন্তু সবরী মায়ের তো মন মানছে না। কেন? ও মাইরা, এ গন্ধ তো যে সে গন্ধ নয়, মৃগনাভি কস্তুরীর গন্ধ। এ তো ভগবানের অঙ্গ ছাড়া পৃথিবী কারো অঙ্গে পাওয়া যায় নাই। গুহক, সত্যি কথা বল। হ্যাঁ গো মা, সেই লোকটারই গায়ের গন্ধ। সবরী মা দু চোখ দিয়ে জল পড়ছে। গুহক, তুই কাকে চোখের জল খাইয়েছিস বাবা? তোমার নামটা বলেছিল, আমি ভুলে গেছি, তবে একটা জিনিস মনে আছে। কি? চন্দ্র। সবরী মা অনুমান করতে পারছে। মনে করে বল না বাবা, কি তার নাম? মনে পড়ছে না তো, কি একটা বলেছিল, আমার নাম রামচন্দ্র। চমকে উঠল সবরী মা। কেন? সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রী রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। গুহক, ও গুহক, কি তোর বন্ধুকে একবার আমাদের বাড়ি আনবি? তুমি বললে আমি আনতে পারবো। তুমি যদি বলো আমি গিয়ে বলবো, তবে দু একটা মিথ্যে কথা বলতে হবে।
মায়ের জন্য না হয় বলবি, তবে শোন, যদি মিথ্যে বলিস কান ধরে বলবি। মা, কান ধরে মিথ্যে বললে দোষ হয় না? না, কানে গুরুদেব থাকে তো, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। এই বাচ্চাগুলো বন্ধে হাঁটাও। ঠিক আছে, তাই হবে। পরের দিন গুহা খেলতে গেল, বন্ধুদের সবাইকে পাঠিয়ে দিয়েছে। দেখতে দেখতে সারাদিন অতিবাহিত হয়ে সন্ধ্যা নেমে আসছে। গুহাগ মনে মনে ভাবছে, এইবার তো বন্ধু ফিরবে, আমি গান গাই তাহলে বন্ধু ঠিক আমাকে লক্ষ্য করবে। এই গানটি আপনাদের শোনাবো, তবে আমার মা, যার প্রেরণায় আমার কীর্তন, সেই মা মানে চলে যাওয়ার কয়েকদিন আগে এই গানটা আমায় শিখিয়ে গেছে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। আচ্ছা মা, তুমি হঠাৎ আজকে এই গানটা আমাকে শোনাচ্ছ কেন? বলছে, দেখ আমার তো আর বেশি দিন নেই, আর তুই যখন কীর্তনের আসরে এই গানটা গাইবি, যত বছর তুই গান গাইবি, এই গানগুলো গাইলেই তোর আমার কথা একবার করে মনে হবে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামার ঢোলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, বল ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, নাই বা যদি বাজে আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। নিতাই গৌর হরিবল। রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝে। গুহা, সন্ধে হয়ে গেছে, এখনো তুই বসে আছিস কেন? ঠাকুর, পায়ে লেগেছে, যেতে পারছি না। ভগবান বলছে, আমি কাঁধে করে পৌঁছে দেবো তোকে। গুহক মনে মনে বলছে, তাহলে ভালোই হয়, তুমি আমাকে কাঁধে করে নিয়ে গেলে মাকেও দেখিয়ে দেবো তোমাকে।
ভগবান মনে মনে বলছে, গুহক রে, তোকে কাঁধে তুললে আমারও বড় ভালো হয়। কেন? তুই সেদিন আমায় চোখে জল খাইয়েছিলি, তোকে যদি একবার কাঁধে তুলতে পারি, আমি নয়নের জল দিয়ে তোর চরণ দুটো ধুয়াইয়ে দিব। চরণ দুটো ধুয়ায় দিব, আমার নয়নের জল দিয়ে তোর চরণ ধুইয়ে দিয়ে তোর সেদিনের ঋণ আমি শোধ করিব। ঋণ আমি শোধ করিব। বেশ, চল। উঠবো কি করে? কেন? তুই আমার পিঠে পা দিয়ে কাঁধে ওঠ। না না, ওটি হবে না। তাহলে উঠবি কি করে? আমি ওই গাছের ডালটায় উঠছি, তুমি ওর তলায় দাঁড়াও, আমি ঝুপ করে কাঁধে বসে পড়বো। ভগবান বলে, গুহক, এই যে তুই বললি তোর নাকি পায়ে লেগেছে। হ্যাঁ, পায়ে লেগেছে। তাহলে তুই গাছে উঠবি কি করে? ও ঠাকুর, গাছে ওঠা যাবে, বাড়ি যাওয়া যাবে না। ভগবান বলে, বাবা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, ঠিক আছে, ওঠ। ভগবান তো অন্তর্যামী, তিনি সবই বোঝেন। ঠিক আছে, ওঠ। গুহক উঠেছে। ভগবান গিয়ে গাছের ডালটার নিচে দাঁড়িয়েছে। গুহক দুই দিকে পা দিয়ে ঝুপ করে বসেছে, দুই হাত দিয়ে মাথাটা ধরেছে। কে? গুহক ভগবানের মাথা ধরেছে। নবদ্বীপ লীলায় কি শুনেছিলেন? ভগবান উঠেছে ভক্তের কাঁধে, আর এইবার কৃষ্ণ লীলায় এসে সেই ঋণ শোধ হচ্ছে। এইবার ভগবান নিচে, ভক্ত উঠেছে কাঁধে। ও গুহক, ধরে বসবি কিন্তু, পড়ে না যাস। তোমার চিন্তা নেই ঠাকুর, ঠিক আছে, আমি ধরে রাখছি। রামচন্দ্র পা দুটোকে বুকের মধ্যে চেপে ধরে রাখছে। চেপে ধরে আছে ভগবান ভক্তের চরণ দুটো বুকের মধ্যে। আহা, খানিকটা গেছে, খানিকটা গিয়ে গুহক বলছে, ঠাকুর, কি আমাকে নাবিয়ে দাও। কেন? তুমি আমায় বইতে পারছো না, আমি বুঝতে পারছি। তোমার কষ্ট হচ্ছে, তুমি কাঁদছো, তোমার চোখ থেকে জল আমার পায়ে পড়ছে। ভগবান আসল কথাটা বললেন না, কিন্তু মুখ্য কথাটা না বলে গৌণ কথাটা বললেন। ও গুহক, আমি কাঁদছি এটা ঠিক, আমার চোখ থেকে জল পড়ছে, কিন্তু তোকে বইতে পারছি না এই কারণে নয়। তাহলে কাঁদছো কেন ঠাকুর? বলে, শুনবি গুহক, কি? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণ দুটো বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি আমায় একটা আশীর্বাদ করো, একটাই আশীর্বাদ করো, যেন প্রতি জন্মে একবার করে আমি কোনো না কোনো ভক্তের চরণ বুকে পাই। ভক্তের চরণ বুকে পাই। ভিগুমুনি আশীর্বাদ করে বলেছিল, ভগবান, ওগো ভগবান, তোমার ইচ্ছা পূর্ণ হবে, তোমার ইচ্ছা পূর্ণ হবে। ও গুহক রে, ও গুহক রে, এই রামচন্দ্র অবতারে ভেবেছিলাম আর বুঝি ভক্তের চরণ পাওয়া হবে না, হবে না, কিন্তু আজকে তোর চরণ যখন বক্ষে ধরলাম, ও গুহক, আমার অঙ্গ শীতল হয়ে গেল, হরি বল। অঙ্গ শীতল হয়ে গেল, অঙ্গ শীতল হয়ে গেল, আমার অঙ্গ শীতল হয়ে গেল। আমার সেদিনের কথা মনে হলো, অঙ্গ শীতল হয়ে গেল, আমার সেদিনের কথা মনে পড়ে, অঙ্গ শীতল হয়ে গেল। তোর চোখের জলের ধার তোর শুধিলাম, চোখের জলের ধার শুধিলাম, গুহক চোখের জলের ধার শুধিলাম, চোখের জলে দার্শু দিল, বলি এমনি করে চরণ দিবি, চোখের জলে ধার শুধিলাম, তুই এমনি করে চরণ দিবি,
শুধু এ জন্মে নয় এ জন্মে হরি এমনি করে চরণ দিবি জন্মে জন্মে ওই এমনি করে চরণ দিবি চোখের জলের ধার শুধিলা কিরে এখনো কতটা এসে গেছি মা ও মা অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গলধ্বনি অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গলধ্বনি আর তাহে সেহের সহিতে সহিতে আর তাহে স্নেহের সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি হিয়া ধরে রহে চমকিতে ঠাকুর গুহক কোথায় উঠেছিস নাপ গুহক ঝাঁপ দিয়ে নেমেছে রামচন্দ্র বলছে কিরে পায়ে লাগা নেই বলে ঠাকুর সব সেরে গেছে ও মা মা এই আমার বন্ধু যেই না বলেছে সবরই মা করজোড় করে কাঁদছে আর বলছে প্রভু যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে আমি নয়ন বাড়ি তুলে রেখেছি আমি নয়ন বাড়ি ওগো প্রভু গো ওগো প্রভু গো আমি নয়ন বাড়ি তুলে রেখেছি তোমার চরণ সেবার করে যদি কৃপা করে প্রভু দুয়ারে যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে শোনো তোমার চিন্তা নেই একটু ভেতরে চলো ভয় পেও না প্রভু জাতিতে চণ্ডাল মোরা অন্ন নাহি দেব অন্য নাহি দেব পাকা মিঠা ফল আছে ভোজন করাইব কিছু ভোজন করাইব রামচন্দ্র হাত জোড় করে বললেন সবরীমা হবে না কেন 14 বছরের জন্য যখন বনে আসব পিতৃদেব আদেশ করলেন রাম বাবা কারো ঘরে না যাইবা কিছু না খাইবা 14 বছর শুধু বনে বনে ভ্রমণ করিবা তোমার একটা ফল খেতে গিয়ে পিতৃ আজ্ঞাটা নষ্ট করব তবে তোমার যখন ফল খাইতে এত ইচ্ছা কথা দিলাম মা আগত দাপর যুগে তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে আমি জন্ম নেব ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হয়ে তুমি মথুরা থেকে ফল বিক্রি করতে আসবে বৃন্দাবনে আজকে কথা দিলাম মা সেদিন ফল চেয়ে খাবো আমি সেদিন ফল চেয়ে খাবো সেদিন ফল চেয়ে খাবো আমি সেদিন ফল চেয়ে খাবো মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো মাগো তোমায় কথা দিলাম তোমার মনের ইচ্ছা মিটাইব মাগো তোমায় হরি। কথা দিলাম ইচ্ছা মিটাইব ওগো মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাব আমি কথা দিচ্ছি মা সেদিন ফল চেয়ে খাবো এইবার চলুন সবারই তাদের মৃত্যু হলো আবার পরের জন্ম যমদা নগর কিরাত কিরিতানি বেদ আর বেধিনী অনেকেই জানেন না বৃন্দাবনে আজও লীলা প্রসিদ্ধ যারা বৃন্দাবন যান নিশ্চয়ই
ভক্ত হলে লীলা আস্বাদন করেন, যারা অভক্ত তারা তো বুঝবে না, তারা বেড়াতে যায়। তো এখনো লীলা ব্রজে বর্তমান, এখনো বৃন্দাবনের নিয়ম। দুটি পাখি আছে, তারা স্বামী স্ত্রী যতক্ষণ রাধা কৃষ্ণ যুগলে থাকে, স্বামী স্ত্রী দুজনে যুগলে থাকে না, ঝগড়া করে দুজন দুদিকে চলে যায়। যখন রাধা গোবিন্দের যুগল ভাঙলো, রাধা গোবিন্দ বাড়ি ফিরবে, সেই সময় তারা মিলিত হয়। এই মিলিত হওয়ার সময় ভোরবেলা ব্যাদ করলো কি, পুরুষ পাখিটাকে মেরে দিল। তখন অভিশাপ দিল তঞ্চি, শোন ব্যাদ, তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। ব্যাদ অন্ধ হয়ে গেল। তখন বেধিনী ওই মথুরার বাগান থেকে ফল পাড়ে আর যমুনা পার হয়ে বৃন্দাবনে গিয়ে ফল বিক্রি করে যা পয়সা পায় সংসার চালায়। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার বোন, আমার বোন, আমার বোন একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল ले हो ডাকে পুনো পুনো সে हो। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফল ले हो ডাকে পুনো পুনো সে हो। ফল লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। আমার বোন, আমার বোন, আমার বোন একবার খেলে অমর হবে সে। ফল নিবে গো, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি গো, এলাম ফল বেচিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরাই ফল কিনি কিনি খায়। আমার বোন দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। ওরাকে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবি গো, এলাম ফল বেচিতে। গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলে। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলে যায়। হাত পাতে ফল হারিনীর কাছে, হাত পাতে ফল হারিনীর কাছে। একটা ফল দাও, কই গো, একটা ফল দাও না। ফল তো দেবে, ফল হারিনি দেখেই অস্থির। ও মোর সোনার চাঁদ, কি তোরে মায়ের নাম বল বল বল। ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ও মোর সোনার চাঁদ, কি তোরে মায়ের
আমি কি তোমার থেকে এমনি এমনি ফল নেবো? ছুটে গেল কৃষ্ণ কোথায়? উঠানে। উঠানে কি ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনে কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে 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 গো, কর হইতে পড়িতে 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 গো। কর হইতে পড়িতে 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 গো। তার কর হইতে পড়িতে 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 গো। ও মাইরা, শেষ একটা গোপন তত্ত্ব বলে দিই, শুনে নি। ধানগুলো পড়ছে, ভগবানের পায়ে চিপা লাগছে। চিপা লেগে কি সৃষ্টি হচ্ছে? চিপিটক। চিপিটক, চিপিটক মানে চিড়ে। তারা কাঁদছে, ভগবান তুমি চলে যাচ্ছ, আমাদের গতি কি হবে? বলে দুঃখ করিস না, তোদের কৃপা করব। তখন বসুন্ধরা বলছে, মাটি বলছে, এই যে প্রভু, ওকে যদি কৃপা করো আমাকেও করতে হবে। বললে হ্যাঁ, দুজনকেই কৃপা করো। কবে? শোন, তুই জন্ম নিবি কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করব। দুইয়ের আশা পূরণ করব। নদীয়ায় গিয়ে গৌর হব, দুইয়ের আশা পূরণ করব। যেদিন নদীয়ায় গিয়ে গৌর হব, ওরে মাটির মালসায় চিড়ে খাবো। যেদিন নদীয়ায় গিয়ে গৌর হব, বাচ্চায় ছিঁড়ে খাবো। যেদিন গৌর নদীয়ায় গিয়ে গৌর হব, এর আশা পূরণ করব। ও মাইরা, পড়তে পড়তে আর ছটা আছে, ছটা। অবশেষে ছটি ছিল, ফলহারিণীর ঝাঁকাই দিল। অবশেষে ছটি ছিল, ফলহারিণীর ঝাঁকাই দিল। সাতটা হলো না, পাঁচটা হলো না, ছটা কেন দিল? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তোর ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে। তবেই তুমি আমায় পাবে, যেদিন কামে কামনা ধরে। তবেই তুমি আমায় পাবে, দূরে যাবে, তুমি আমায় পাবে, দূরে যাবে। তবে তুমি আমায় পাবে। ছটার ছুটি ঘটবে। কোন ফলটা নিবি? যেটা খুশি দাও, ভালো ফলটাই দিয়েছে। ফলটা নিয়ে ভগবান চলে যাচ্ছে। এদিকে ফলহারিণী ভাবলো, চারটে ফল আছে, ওই পাড়াটায় বিক্রি করে দেবো, আর তো সময় নেই, বিক্রি করে দিয়ে বাড়ি যাবো। যেই ফলের ঝাঁকা তুলে 1 পা 2 পা 3 পা, আর চলতে পারছে না। ডালা হইল, ফলের ঝাঁকা হইল, রতনে পুরিত। ফলের ঝাঁকা হইল, রতনে পূরিত। ফলহারিণী বিস্ময় চিত। ফলহারিণী বিস্ময়োচিত। এ কি অবস্থা? খোকা দাঁড়া রে, আপনাই আপনি করাই খে, আপনায় আপনি খড়ায় খে, দূরেতে রহল নীরবে। দূরেতে রহল নীরবে। সামান্য একটা ফলের বিনিময়ে তুমি এগুলো আমায় দিলে কেন? দুঃখ করো না ফলহারিণী। মনে পড়ে নর্মদা নদীর তীরে বৈষ্ণব অপরাধ? সেদিন তোমার স্বামী যা যা দান করেছিল, তাকিয়ে দেখো, একে একে সব ফিরাইয়ে দিলাম। একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। ঝাঁকা শুদ্ধ, এগুলো আমার প্রয়োজন নাই। কি করলো? যমুনার জলে নিক্ষেপ করলো, প্রয়োজন নাই। আচ্ছা, আর খেয়ে পড়লেন গোবিন্দের চরণ। তুমি আমায় কৃপা করো দয়া করো। আমি তো কোনো অন্যায় করিনি, বলো? আমার স্বামী অন্যায় করেছিল। কি করবে? ভগবান ভক্তিপ্রিয় মাধব, ভক্তের অধীন, তবে তারে দেখাইলা আপন সার। তবে তারি দেখাইলা আপন সর। তবে তারে দেখাইলা আপন সরম। তবে তারে দেখাইলা আপন সর। রসরাজ মহাভাব হয় দুইর, ওগো রসরাজ মহাভাব হয় দুইর।
ভক্ত শনে ভগবানের মিলন হইল ভক্ত শনে ভগবানের মিলন হইল ভগবানের